যে যাত্রীরা যেন ছাদে না ওঠে এই জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি। কালোবাজারি আগের থেকে তো অনেক কমে গেছে। এই পর্যন্ত 31টা ট্রেন ছেড়ে গেছে, এর ভিতরে 4টা কি 5টা ট্রেন হয়তো 5-6 মিনিট লেট হয়েছে, অন্য ট্রেনগুলি কোনো লেট হয় নাই। এবং নেক্সটের দিকে আরও কতটুকু আছে, আরও 35টা ট্রেন যাবে। এইগুলি আমার মনে আল্লাহ দিলে লেট হবে না, টাইমে চলে যাবে। এবার দেখেন যে টিকিটের এরকম কোনো কালোবাজারি হয় নাই, তবে স্ট্যান্ডিং টিকিট তো 25%, তো 25%-এর বেশি অনেক সময় স্ট্যান্ডিং টিকিটে যে লোকজনে করে এতে একটু সমস্যা হয়। তবে কোনো ধরনের আমার মনে হয় সমস্যা হবে না, যাত্রীরা যেন নির্বিঘ্নে যেতে পারে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আমি আশা করব আল্লাহ দিলে যাত্রীরা নির্বিঘ্নে যেতে পারবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট, যে যাত্রীরা যেন ছাদে না ওঠে এই জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি এবং তাদের আমরা অ্যালাউ করবো না। আপনারাও লোকজনকে একটু সচেতন করবেন যেন লোকজনে ছাদে না ওঠে। আমি ওই এরপরে বাস স্টেশনে যাব। আপনি বললেন যে কালোবাজারি আগের থেকে তো অনেক কমে গেছে, এখন বলতে গেলে নাই। তাইও যদি দুই একটা ওই যে একজন টিকিট বলতেছিল সে বসার টিকিট নিছে, বাট এখন তো সিটটা পাচ্ছে না, তাই এখন তারটা এটা স্ট্যান্ডিং হয়ে গেছে। যেহেতু আপনারা জানেন বসা এবং দাঁড়ানোর দুইটা টিকিটের মধ্যে দামটা ভেরি করে, তা আমরা অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দিছি বসার টিকিটের যা দিবে মানে যে কটা সিট আছে তারপরে 25%-এর উপরে স্ট্যান্ডিং টিকিট দিবে না। এখানে একটা সমস্যা হয়, যেটা আমরা বললাম যে স্ট্যান্ডিং টিকিট যেসব না পায় সেরকম তারা আবার অনেক সময় গিয়া ছাদে গিয়ে বুঝে বলেন ছাদে গিয়ে ওঠে, এখানে গিয়ে ওঠে। এইগুলির ক্ষেত্রে আমরা অ্যাকশন নিতেছি। এগুলির ক্ষেত্রে ভাই আপনাদেরও একটু সহযোগিতা লাগবে, আপনাদেরকেও লোকজনকে একটু সচেতন করতে হবে। যেহেতু ওই রাস্তাঘাটে যদি ইচ্ছে উঠে এটা কিন্তু নিজের লাইফটাই একটু রিস্ক থাকে। তা আপনারা ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ।